অঞ্চলে কারা সন্ত্রাসী আপনাদের এসবি ডিএসবি এনএসআই সবাই আছে। আপনার তথ্য নিয়ে ওদের বিরুদ্ধে অস্ত্রধারীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা অঞ্চলে স্বৈরাচারী শাসন করেছে জুলুম করছে নির্যাতন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের জানা মতো এই অঞ্চলে যথেষ্ট অস্ত্র আছে এবং অস্ত্রগুলো ব্যবহার করা হয় নাই। এই অস্ত্রগুলো যেন আগামী নির্বাচনের আগে যেন অস্ত্রগুলো অনেকগুলো অস্ত্র আছে অনেকগুলো। নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরহাট উপজেলার কৃতি সন্তান জনাব গোলাম হায়দার বিএসসিকে জড়িয়ে একটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রকাশ করে। একামল করিম চৌধুরী ও তার ভাগিনা কবিরহাট পৌরসভার মেয়র জনাব জহুরুল রায়হান রায় সাহেবের যোগসাহসে তাদের নিজ বাড়িতে অবস্থান করে আরও প্রকাশিত করেছে মেয়র রায়হানের স্ত্রী ব্যবহৃত গাড়িটি জনাব গোলাম হায়দার বিএসসি সাহেবের তত্ত্বাবধানে রয়েছে এবং বলেছে তারা পরস্পর দূর সম্পর্কের আত্মীয়, যাহা মিথ্যা বানোয়ার ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত। জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব গোলাম হায়দার বিএসসি অত্যন্ত সৎ পরোপকারী একজন সমাজসেবক, বিজ্ঞ অভিজ্ঞ স্বচ্ছ রাজনীতিবিদ। উনাকে হেয় প্রতিপূর্ণ করার জন্য উদ্দেশ্যমূলক এই ভিত্তিহীন সম্পাদটি প্রকাশিত করা হয়েছে। কবিরহাট উপজেলা বিএনপি কবিরহাট পৌরসভা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সম্পাদটি প্রত্যাহার করার জন্য দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিবেদক ও সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেছি। প্রিয় সাংবাদিক ভাই, সাংবাদিকবৃন্দ, আজকে গোলাম হায়দার বিএসসি সাহেব অঞ্চলের মাটির মানুষের না, এই অঞ্চল থেকে দুইবার উপজেলা নির্বাচন করেছে। যখন এই অঞ্চলটা কবিরহাট উপজেলাটা ভাগ নাই, এখন কবিরহাট উপজেলাটা কবিরহাট সুবর্ণচর উপজেলা তিনটা উপজেলা ভাগ হয়েছে। যখন একটা উপজেলা ছিল তখন এই অঞ্চল থেকে উনি দুইবার নির্বাচন করেছে এবং নির্বাচিত হয়েছে। তৎকালীন জন্য ষড়যন্ত্র কারণে উনি ফলাফল ভোগ করতে পারেন। তাই আজকে কিছু মহল উনি এই অঞ্চল থেকে এই অঞ্চলের মানুষের ভালোবাসা নিয়ে এই নোয়াখালী 5 থেকে উনি আগামী দিনে সংসদ নির্বাচন করার সম্ভাবনা অনেক বেশি, নমিনেশন প্রত্যাশী। এই কারণে প্রতিহিংসামূলকভাবে উনার বিরুদ্ধে এই কথাগুলা অপপ্রচার করা হয়েছে বলে আমরা মনে করি। বিএনপি পৌরসভা বিএনপি পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে আমাদের পৌরসভা উপজেলা পরিষদ আমাদের সদস্য সহ উপজেলা পৌরসভা বিএনপি সদস্য হিসেবে আমাদের যুগ্ম আহ্বায়ক, আমাদের উপজেলার পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বৃন্দ সকলে উপস্থিত আছে, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত আছে। আমরা সকল অঙ্গ সংগঠন কবিরহাট উপজেলা পৌরসভার সকল অঙ্গ সংগঠন গোলাম হায়দার বিএসসি হিসাবে নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনারা জানেন বিগত 18 বছর আওয়ামী দুঃশাসনের মধ্যে আমরা এই অঞ্চলে রাজনীতিটা করেছি। যদি আমাদের সাথে নেতাদের কর্মীদের সাথে নেতৃবৃন্দের সাথে কোনো রকম যোগসাহসের সম্ভাবনা থাকতো তাহলে কবিরহাট বাজারে আমরা ওপেন মিছিল করতে পারতাম, জনসভা করতে পারতাম। 0 পয়েন্টে আজ পর্যন্ত 17 বছরের মধ্যে আমরা কোনো একটা মিছিল মিটিং করতে পারিনি। আমরা নির্বাচনকে কেন্দ্র করি আমাদের এখানে সবাই নির্যাতিত, স্বৈরাচারী খনিজ হাসিনা সরকার পতন হয়েছে। তারপরে আমাদের মধ্যে অনেকে যদি আসলে মিথ্যা বিভ্রান্তমূলক তথ্য ছড়ানোর জন্য আমাদের নিজেদের মধ্যে অত্যন্ত কুন্দল সৃষ্টি করার জন্য, আত্মবিশ্বাস সৃষ্টি করার জন্য বিভ্রান্তমূলক তথ্য প্রকাশ করা হয়েছে বলে আমি মনে করি। একটা প্রশ্ন রাজনৈতিকভাবে না আমার সাথে কোনো আত্মহত্যা সম্ভব নেই, এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণীত বানোয়াট। এটা একটা ডাহা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। এটা যদি কেউ উদ্দেশ্যপ্রণীত চা দোকানে বসে তাহলে তারা হয়তো ওই আওয়ামী দুঃশাসন ওদের দোষ হইতে পারে। এছাড়া বিএনপি নির্যাতিত নিপীড়িত সব নেতা কর্মীরা কোনোদিন এটা ওদের সাথে আদর্শ করতে পারে না। আমাদের হলো আমাদের নেত্রী বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসারে এই অঞ্চলে আপনারা জানেন গত 18 বছর যে আমাদের নির্যাতন আমাদের প্রতি নির্যাতন নিপীড়িত নিষ্পেষণ যে জুলুম অত্যাচার করা হয়েছে
এরপরও আমাদের নেতাদের নির্দেশে, আমাদের নেত্রীর এবং আমাদের বারবাজার চেয়ারম্যান নির্দেশে আমরা কবিরহাট উপজেলায় কবিরহাট পৌরসভায় উল্লেখযোগ্য কোনো কোথাও অঘটন ঘটে নাই। আমরা প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা উপস্থিত আছেন এবং কোথায় কী করছে আমার জানা নাই, তবে আমাদের কবিরহাট উপজেলায় কবিরহাট পৌরসভায় এই ধরনের উল্লেখযোগ্য কোনো অঘটন ঘটে নাই। বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটছে। আমরা চেষ্টা করেছি আমাদের নেতার নির্দেশ মোতাবেক আমরা এখানে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য। আমরা চাই যে সন্ত্রাসী অন্যায়কারী অস্ত্রধারী যারাই তাদেরকে সকলকে আইনের আওতায় আনা হোক, সকলকে আইনের আওতায় আনা হোক। আমরা কারোর প্রতি দলের পক্ষ থেকে আমরা কিছু করতে চাই না, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা চাই আইনি প্রক্রিয়ায় সবাই শাস্তি হোক। যারা অন্যায় করছে, জুলুম করছে এবং যারা মানুষের সাথে অবিচার করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনারা কি নিশ্চিত যে ওনারা এলাকায় নাই? শুনেন আমরা বলছি এই অঞ্চলে কারা সন্ত্রাসী, আপনাদের এসবি, ডিএসবি, এনএসআই সবাই আছে। আপনার তথ্য নিয়ে ওদের বিরুদ্ধে, অস্ত্রধারীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, যারা অঞ্চলে স্বৈরাচারী শাসন করেছে, জুলুম করছে, নির্যাতন করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের জানা মতো এই অঞ্চলে যথেষ্ট অস্ত্র আছে এবং অস্ত্রগুলো ব্যবহার করা হয় নাই। এই অস্ত্রগুলো যেন আগামী নির্বাচনের আগে যেন অস্ত্রগুলো অবৈধ যারা বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে, তাদের কাছে দুর্নীতি অবৈধভাবে প্রচুর টাকা আছে, তাদের কাছে অস্ত্র আছে এবং তারা বিভিন্ন মানুষের ঘর বাড়ি হয়রানি করে জবরদখল করেছে। এবং এখানে শান্তি রাখার জন্য আমাদের এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি গোলাম হায়দার বিসি সাহেব আমাদেরকে পৌরসভা এবং উপজেলার নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে বলছি, তোমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখো, উপজেলা অফিস তোমরা পাহারা দাও এবং থানা পাহারা দাও এবং সকল সরকারের কোনো অফিস আদালত কোনো ভাঙচুর যেন না হয় সেদিকে তোমরা নজর রাখো। আমরা যদি 5 তারিখে এই ঘটনা ঘটছে, হাসিনা পতন হয়েছে, সেদিন রাত্রে আমরা 3টা পর্যন্ত উপজেলা ভবন এবং থানা ভবন, পৌরসভা ভবন আমরা সকল নেতৃবৃন্দ আমরা পাহারা দিয়েছি।